দীঘা। এমন কেউ আছেন বলে মনে হয় না যিনি দীঘা কখনো যাননি। হাতের নাগালে হাওয়া বদলের এক অন্যতম ঠিকানা দীঘা। ঘরের সামনে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির স্বর্গরাজ্য এই দীঘা নিয়ে নতুন করে তেমন কিছু বলার নেই। আমাদের এবারের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প শুরু করার আগে আসুন পরিচয় পর্বটা সেরে ফেলা যাক। আমাদের সকল এক্সপেরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরব আমি সন্দীপন। আমার সাথে আছে আমার স্ত্রী অর্পিতা এবং আমাদের মেয়ে সৃজিতা। আর আমাদের সাথে আছে আমার ভাইরা ভাই বুবাইদা, দিদি আর ওদের মেয়ে রাই। গত 7 তারিখ 7ই মার্চ 2025 আমরা সকলে মিলে গিয়েছিলাম দীঘা। কেমন ছিল আমাদের প্রথম দিনের দীঘা ভ্রমণের অভিজ্ঞতা? যারা কোনো কারণে আগের ওই পর্বটি দেখে উঠতে পারেননি তাদের কাছে রিকোয়েস্ট, নিচের ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে আপনারা কাইন্ডলি আগের ওই পর্বটি দেখে নিতে পারেন। তাহলে এই গোটা সিরিজটির কন্টিনিউটিটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এই দীঘা সফরের দ্বিতীয় দিনে আমরা কোথায় থাকলাম, কি খেলাম, কোথায় ঘুরলাম, খরচই বা কেমন হলো, এই সব তথ্য শেয়ার করার পাশাপাশি নিজেদের সকল আনন্দের মুহূর্তগুলো সবার কাছে ভাগ করে নেব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে আজকের পর্বটি এবার শুরু করা যাক। গুড মর্নিং। আজ 8 তারিখ 8ই মার্চ 2025। আজ আন্তর্জাতিক নারী দিবস। আজ এই বিশেষ দিনে বিশ্বের সকল নারীর প্রতি যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান এবং অনেক কুর্নিশ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমি আছি নিউ দীঘায় হোটেল বিগ বসে। এই হোটেলের যে রুমে আমরা আছি তার ট্যারিফ কত, রুমটি কেমন তা তো ঘুরিয়ে দেখাবই, সাথে এই হোটেলে খাওয়া দাওয়া সহ আমাদের সকল এক্সপেরিয়েন্স শেয়ার করব আজকের এই ভিডিওতে। এবং এর সাথে নিউ দীঘায় আজকে যে স্পটগুলিতে আমরা ঘুরে বেড়াবো আপনাদেরকেও দেখাবো। আজকের ভিডিওটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। রিকোয়েস্ট রইল আজকের ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। চলুন প্রথমেই আপনাদের দেখাই আমরা নিউ দীঘায় আজ যে হোটেল বিগ বসে উঠেছি সেই হোটেলটা কেমন, আর সেই হোটেল থেকে সমুদ্রটাই বা কত দূরে। চলুন দেখাই। এই হলো নিউ দীঘার হোটেল বিগ বস, যেটি ছিল দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের আস্তানা। স্ক্রিনে ফ্ল্যাশ করছি হোটেলটির কন্ট্যাক্ট নাম্বার, যেখানে ফোন করে আপনারা রুম বুকিং করে রাখতে পারেন। যেহেতু এটি একটি ফ্রন্ট সি ফেসিং প্রপার্টি, তাই এই হোটেলটির সামনেই কিন্তু সি বিচ এবং বিচ লাগোয়া মার্কেট। সকালে চা এবং জলখাবারের দোকানগুলি ছাড়া বিচ সাইড মার্কেটের বেশিরভাগ দোকানই বন্ধ। এই মার্কেটের ভেতর দিয়ে বলা বাহুল্য কয়েক পা হাঁটলেই আপনি এসে পৌঁছে যাবেন সি বিচে। সকালের নিরিবিলি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সমুদ্রের অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করার মধ্যে যে এক অপার আনন্দ লুকিয়ে থাকে তা বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না। আর এই দেখুন, বেলা বাড়ার সাথে সাথে নানা পসরা সাজিয়ে খরিদ্দারের জন্য অপেক্ষায় সমুদ্র সৈকতের ধারের দোকানগুলি। চলুন এবার হোটেলে এন্ট্রি নেওয়া যাক। হোটেলে এন্ট্রি নিয়ে বাঁদিকেই আছে রিসেপশন এরিয়া, যেখানে আপনারা আপনাদের চেক ইন ফর্মালিটি সেরে নিতে পারেন। নমস্কার, আমাদের হোটেলের নাম বিগ বস, একদম নিউ দীঘা সি বিচের সামনে হোটেল। রুমে আপনি বেডে শুয়ে শুয়ে একটু সমুদ্রের ভিউ পাবেন একদম। আমাদের রুমের মধ্যে এসি আছে, গিজার আছে, ওয়াইফাই আছে। রুমের মধ্যে চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার দেওয়া আছে। আমাদের রেস্টুরেন্টও আছে, সঙ্গে রুফটপে রেস্টুরেন্টও আছে। ওখানেও আপনি খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া করতে পারেন। আর আমাদের এখানে নর্মালি রুম স্টার্টিং থাকে 1600 টাকা প্লাস জিএসটি। আর সিজন ওয়াইজ চেঞ্জ হয়
একটু হাই হয়ে যায়। আর সিভি রুমগুলো থাকে আপনার ধরুন 3000 টাকা প্লাস জিএসটি থাকে। সাইড ফেসিং গুলো আপনার থাকে 2000 প্লাস জিএসটি। সিজন ওয়াইজ চেঞ্জ হয়, একটু চেঞ্জ হয়ে যায়। আর নন এসি রুম হলে এসি রুম দিই না, খুব এমার্জেন্সি কোনো চাইলে আমার বলি, আমার সবই ওখানে এসি রুমই, নন এসি ওখানে নেই প্রায়। চেক ইন চেক আউট চেক-ইনটা আমাদের স্যার 10:30, আর চেক আউট হচ্ছে পরের দিনকে সকাল 9:30। ম্যাক্সিমাম 10টা অবধি কারো টাইম দিই আমার, আধা ঘন্টাও প্লাস লাগেজ রাখার ব্যবস্থা করে দিই। যদি কোনো গেস্ট থাকতে চাবে 2 ঘন্টা 3 ঘন্টা এক্সটেন্ড করবে, সেই ব্যবস্থাও আছে। আর এটার লোকেশন বা ল্যান্ডমার্ক বা কোথা থেকে আসবে? এটা একদম আপনারা নিউ দীঘা SBSTC বাস ডিপোতে নামবেন, ওখান থেকে একটু সিধা সিবিজি রাস্তা ঢুকে যাচ্ছে, দ্য ফার্স্ট ফ্রন্টের সিবিজি হোটেল বিগ বস। হোটেলে এন্ট্রি নিতেই আমাদের হাতে চলে এসেছিল কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্ক। বাঁদিকে আছে সিঁড়ি আর তার সামনে একটি সুন্দর অ্যাকোয়ারিয়াম। আর এই লন ধরে সামনে এগুলোই আছে লিফট। টপ ফ্লোরে পাশাপাশি দুটি রুম নাম্বার 502 এবং 503 আমাদের জন্য অ্যালট করা হয়েছিল। চলুন আপনাদের এবার রুম ট্যুরটা করিয়ে দিই। এই হলো আমাদের রুমের ফার্স্ট ইমপ্রেশন। দেওয়া আছে মসকুইটো র্যাপেলেন্ট। এদিকে বসার জন্য আছে একটি সোফা, তার সামনে সেন্টার টেবিল। দেওয়া হয়েছে একটি ইনসুলেটেড ওয়াটার জাগ এবং ওনাদের মেনুর সেকশনটাও এখানে রাখা আছে। এদিকে আছে একটি কুইন সাইজ ডাবল বেড, দুটো পিলো, একটি ব্ল্যাঙ্কেট এবং একটি টাওয়েল দেয়া হয়েছে। আর দেয়া হয়েছে দুটো বডি সোপ। আর এদিকটাতে টিভির জায়গা আছে, একটি স্মার্ট টিভি। হোটেলটির প্রত্যেক রুমেই আছে ইন্টারকমের ব্যবস্থা। বেডের পাশেই আছে একটি ছোট ওয়ারড্রোব, জামা কাপড় গুছিয়ে রাখার জন্য। এছাড়া এই হোটেলটির প্রত্যেকটি রুমেই রাখা থাকে একটি হেয়ার ড্রায়ার। দেওয়া হয়েছে একটি ডাস্টবিন। আর এদিকে ড্রেসিং এরিয়া সাজগোজ করার জন্য আছে একটি বেশ বড় মিরর। এবারে আপনাদের ব্যালকনিটা দেখাই। যেহেতু এই রুমটি একটি সাইড সি ফেসিং রুম, তাই ব্যালকনি থেকে এরকম একটা সি ভিউ পাওয়া যাচ্ছে। আর পাশের এই প্রপার্টিটি হোটেল রাজ প্যালেস। এবারে আপনাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটি খুব বড় না হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আছে ওয়েস্টার্ন টয়লেট, গিজার, আর এদিকটাতে শাওয়ার এরিয়া। আর এপাশে আছে ওয়াশ বেসিন আর ওপরে একটি মিরর।
আর এদিকে টাওয়েল রড। ঘড়িতে এখন সময় বেলা 11:15। আমরা একটু দেরি করেই ব্রেকফাস্টে বসেছি আজকে, রুম দেখতে দেখতে দেরি হয়ে গেল। আমরা ব্রেকফাস্টে আজকে নিয়েছি পুরি ঘুগনি, 4টে করে পুরি সাথে ঘুগনি। এর দাম পড়ছে 60 টাকা করে। অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিই। ব্রেকফাস্ট আর লাঞ্চ টাইম প্রায় কাছাকাছি হয়ে গেল। খাবারের টেস্ট খুব ভালো। ভাই, খাবারের টেস্ট কেমন? খুব ভালো, নিচে খুব সফট, খুবই টেস্টি হয়েছে, খুব বেশি ঝাল একদম ঠিকঠাক, ঝালটাও বেশি হয়নি। ঘুগনির টেস্ট খুব ভালো। এবারে আপনাদের দেখাই হোটেলটির টপ ফ্লোরের এই সুন্দর টেরাসটি, যেটা হোটেলটির একটা অন্যতম অ্যাট্রাকশন বলাই যেতে পারে। আত্মীয় পরিজন কিংবা বন্ধুবান্ধব সকলে মিলে এই টেরাসে কিন্তু একটা জমজমাট নির্ভেজাল আড্ডার আসর বসানো যেতেই পারে, ঠিক যেভাবে সেদিন আমরা আড্ডায় মেতে উঠেছিলাম। আর এবারে দেখুন এই টেরাস থেকে সামনের সমুদ্র এবং বিচ লাগোয়া মার্কেটটি কেমন লাগছে দেখতে। আর এই হোটেলটির টপ ফ্লোরের টেরাস লাগোয়া আছে একটি বেশ বড় ডাইনিং হল। নিচে না নেমে এখানেই আপনারা সেরে ফেলতে পারেন ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার। বাঙালির আড্ডার আসর, তাও আবার চা কিংবা কফি ছাড়া, এও কি সম্ভব? একেবারেই নয়। আমরা নিয়েছিলাম মিল্ক কফি, দাম পড়েছিল 45 টাকা করে। না, আমরা এখানে তাস খেলতে বসিনি। আমরা যেটা নিয়ে আর কি আলোচনা করছি, হোটেল আশা ইন্টারন্যাশনাল, হোটেল সি বার্ড 1, 3, রোজানা গেস্ট হাউস, এছাড়াও হোটেল রিয়াদ, হোটেল ডে নাইট, হোটেল টোকিও ইন, রূপসী বাংলা, এই যে একাধিক কার্ড আমাদের হাতে আপনারা দেখলেন, এই মোটামুটি 10-12টা হোটেলে আমরা আজকে সকালে ঘন্টা দেড়েক ঘুরেছি। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, আজ আমাদের আশা প্রিমিয়াম থেকে চেক আউট করার পর কলকাতায় ফেরার কথা ছিল। যা প্ল্যান ছিল, চেক আউট করে আমরা একটা ভালো কোথাও ব্রেকফাস্ট করব, তারপরে ওল্ড দীঘা থেকে আমরা বাসে করে কলকাতায় রওনা দেব। কিন্তু আমরা হঠাৎ করে ইয়ার্কি করতে করতেই যে আরও একটা দিন থেকে গেলে কেমন হয়, বিশ্বাস করুন তখনও ভাবিনি যে সত্যি আরও একটা দিন আমরা থেকে যাব। তো তারপরে আমরা একের পর এক হোটেলে ঘুরেছি। কোথাও রুম পছন্দ হচ্ছে, ট্যারিফ বেশি, কোথাও রুম পছন্দই হচ্ছে না, কোথাও আবার একদিনের জন্য রুম দিতে রাজি নয়। বিশেষ করে এটা শনিবার হওয়ার কারণে হয়েছে। তো ঘন্টা দেড়েক এইভাবে ঘোরার পর শেষে আমরা এই হোটেল বিগ বসে এসেছি। দারুণ একটা সময় কাটাচ্ছি। এখন বাজে 12:50। আমরা এখানে এসেছি 11:20 নাগাদ। আগে ব্রেকফাস্ট করেছি, তারপরে রুম দেখে পছন্দ হয়েছে, আমরা চেক ইন করেছি। একটা জিনিস যেটা হলো ভালো হলো আমাদের, এবং যারা দেখছে ইনফরমেশনগুলো যাদের সঙ্গে আমরা শেয়ার করছি তাদের ক্ষেত্রে একটা ভালো হলো, আমরা এই যে ডিসিশনটা নিলাম তাতে বেশ কিছু নতুন নতুন ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারলাম, যে কোন হোটেলের আজকের ডেটে এক্স্যাক্ট ট্যারিফ কোন জায়গায় দাঁড়িয়ে আছে এক, আর মোটামুটি এই সময় আসলে কি বাজেটের হোটেল আমরা একদম ফ্রন্ট অফ দ্য সি অর জাস্ট বিহাইন্ড অফ ফ্রন্ট যে রো যে হোটেলগুলো আছে তার কি রেঞ্জ চলছে
সেইগুলো কিন্তু সবাই জানতে পারবে। একদমই তাই। হ্যাঁ, এই আমাদের এই এতগুলো কার্ড গ্যাদার করা, তার সঙ্গে সঙ্গে ট্যারিফগুলোকে জেনে নেওয়া, এটা কিন্তু আমাদের এবং যারা দেখছে তাদের একটা অনেক বড় অ্যাডভান্টেজ হবে। এটা কিন্তু একটা বড় পাওনা। ঠিক। আর এই হোটেলগুলোর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার অলরেডি স্ক্রিনে ফ্ল্যাশ করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সেও ডিটেল দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আর এই হোটেল বিগ বস সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই। ভীষণ ভালো একটা হোটেল। আমরা এই টেরাস থেকে একটা অসাধারণ সি ভিউ পাচ্ছি। আমরা আজকে আর এই রোদের মধ্যে স্নানে গেলাম না, আমরা এই ছায়াতে বসে বসে এনজয় করছি। এটাও কিন্তু একটা খুব মানে হ্যাঁ, খুব ভালো অবশ্যই বিষয়। অবশ্যই। আর এখান থেকে অনেক অ্যাডভেঞ্চার স্পোর্টস এখন খুব অ্যাক্টিভ হয়েছে আমি দেখলাম। বিশেষ করে এই স্পিড বোটের হেল্প নিয়ে একটা যে প্যারাশুটে করে আকাশ পথে একটা ভ্রমণ করা সমুদ্রের ওপর দিয়ে, এইটা। Exciting। তারপর স্পিড বোট যেগুলো নর্মালি গ্রুপ ওয়াইজ বা ইন্ডিভিজুয়াল ওয়াইজ এখানে যে স্পিড বোটে করে বেশ খানিকক্ষণ সমুদ্রের মধ্যে ঘোরায়, এই অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো একদম জাস্ট এই হোটেলের সামনেই পাওয়া যাচ্ছে। এটা একটা অনেক বড় সুবিধা। আর সমুদ্রের ভিউ তো আমরা এখানে বসে পাচ্ছি, সেটা তো একদম অনেক বড় এক্সট্রা পাওয়া ঠিক। আমি মনে করি। আমরা এই হোটেল বিগ বসে গতকাল ডিনার করে গেছি। এখানের রান্না ভীষণ ভালো কোয়ালিটি। আপনারা আগের ভিডিও যারা দেখেছেন সেখানে আমরা এটা মেনশন করেছি। আরও এই রান্নার টানেই কিন্তু বলতে গেলে এখানে আসা। আমরা আজকে এখানে ব্রেকফাস্ট করতেই আসছিলাম, সেরকমই প্ল্যান ছিল। আর তোমরা তো আগে থেকেই গেছো বিগ বসে, তোমাদের আগের সেই থাকার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল? খুব ভালো ছিল, তার কারণ একদম ব্র্যান্ড নিউ হোটেল, সমস্ত কিছু জাস্ট 7 days ওল্ড। আচ্ছা। এর হোটেলটার বয়স মানে কি বলবো, একটা নতুন গাড়ি বা নতুন বই বা নতুন কোনো কিছুর যে ফ্লেভার যেরকম হয়, এই হোটেলটাতেও সেই ফ্লেভারটা আমরা ঢুকেই পেয়েছিলাম। কারণ মানে আমরা যে রুমটায় ছিলাম সেটা একদমই আনটাচড, আচ্ছা। এরকম কন্ডিশনে পেয়েছি, মানে ফার্স্ট ইউজ করছি এরকম ফিলিং। অনেকে যেরকম নতুন বাড়িতে প্রবেশ করলে গৃহপ্রবেশের পর যেরকম ফিলিং হয়, ঠিক সেরকম সেরকম। ফিলিং ওই রুমগুলোতে ছিল। প্রত্যেক কটা ফার্নিচারে ছিল, মানে এতটাই একদম নিউলি অ্যাটমসফিয়ারে আমরা ঢুকেছিলাম, যার জন্য পছন্দ হয়ে গিয়েছিল বলা বাহুল্য। আর দ্বিতীয় নম্বর হচ্ছে লোকেশন, একদম এই সামনেই সি বিচ, মানে ফ্রন্ট ভিউ একদম পাওয়া যাচ্ছে সমুদ্রের, সামনে কোনো অবস্ট্রাকশন নেই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই প্রপার্টিটা একদম কর্নার প্রপার্টি হওয়ার জন্য ফ্রন্ট ভিউর যে রুমগুলো আছে সেগুলো বাদ দিলে এর সাইডে যে ভিউ রুমগুলো আছে সেগুলো থেকেও কিন্তু সমুদ্রের একটা সাইড ভিউ পাওয়া যাচ্ছে উইদাউট এনি অবস্ট্রাকশন। এমন নয় যে পাশে আরেকটা কোনো প্রপার্টি আছে তার জন্য কোনো অবস্ট্রাকশন হবে ভিউর দিক থেকে, সেটা হচ্ছে না। সেটা একেবারেই ওপেন স্পেস। হ্যাঁ, কর্নার প্রপার্টিতে যে অ্যাডভান্টেজটা সবসময় থাকে এই বিল্ডিংটাতে সেটা রয়েছে, এবং সেটা একটা অনেক বড় এক্সট্রা পাওয়া, যার জন্য এখানে সি ফেসিং রুমের অ্যাভেলেবিলিটি আমার মনে হয় আর 5টা প্রপার্টির থেকে একটু হলেও বেশি থাকবে সবসময়। আর 1-2 দিনে যারা একটু ঠিক। অবকাশে দীঘা আসে, তারা তো আমার মনে হয় একটু নিরিবিলি প্লাস সন্ধে হলে একটু জমজমাট, ঠিক। এই দুটোর যে মিক্সড একটা ব্যাপার, সেটা কিন্তু আমার মনে হয় এখানে খুব সুন্দরভাবে পাবে। আমরা এখানে বসে বসে সুন্দর আড্ডা দিচ্ছি আর সমুদ্রকে তো এনজয় করছি, কফি খাচ্ছি, দারুণ একটা সুন্দর সময় কাটছে। আর ইভিনিংয়ে এই জায়গাটার কিন্তু আরও একটা অন্য রূপ হবে, একদম। যেটা লাইট জ্বলার পরে খুব সুন্দরই লাগবে, সেটাও আমরা আপনাদের শেয়ার করব। এবং যেহেতু আমরা আগামীকাল বেরিয়ে যাচ্ছি, আজকে অন্তত মিডনাইট অবধি আমরা এখানে একটা আড্ডা জমাবো। একদম। আমাদের পক্ষ থেকে হাইলি রেকমেন্ডেশন রইল। একেবারে বাজেট বা পকেট ফ্রেন্ডলি যেটাকে বলা হয়, সেই পকেট ফ্রেন্ডলি হোটেল উইথ এসি। আর এত সুন্দর সি ভিউ সমেত আপনারা ট্রাই করতে পারেন এই হোটেলটা। একদম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা এই ভিডিওটা দেখছে তারা আশা করি শেষ অবধি আমাদের সঙ্গে থাকবে। তার কারণ হচ্ছে সন্ধ্যের যে লুকটা, এটা এখন যে লুকটা এইখানটা টেরেসে দেখা যাচ্ছে তার থেকে অনেক অনেক গুণ ভালো, অনেক বেটার হবে। সুতরাং আমার মনে হয় পুরোটা ভিডিও সবার দেখা উচিত। ঠিক। এই একদিনের জন্য এই প্রপার্টিটা আমি ওর হাতে তুলে দিচ্ছি, এই চাবি দিয়ে প্রপার্টিটা খুলে উদ্বোধন করবে, আমরা এখানে প্রবেশ করবো। একদিনের জন্য কোনো প্রপার্টি চাই না, সারা জীবনের জন্য হয় না।
আচ্ছা, যদি একটা সিনেমাতে কোনো নায়ক একদিনের মুখ্যমন্ত্রী হতে পারে, তাহলে একদিনের ফ্ল্যাটের কোনো মালকিন হতে পারবে না? এটা হয় নাই। না না, আমি চাইছি একদিনের ফ্ল্যাটের মালকিন কিরকম হয় সেটা একটু দেখতে। তাই আমি চাবিটা তুলে দিলাম। शाबाश, क्या बात क्या बात। তুলতে পারবে না, একদিনের জন্য দিচ্ছে। ওপেন হলো, এবার খুঁজে কাটা হবে নাকি? এবার তোমরা সবাই আমাদের নতুন ফ্ল্যাটে আসো, চলো এবার খুঁজে কাটবে না? আসো সবাই, খুলে এসো, আমরা ঢুকি। যাক, অদৃশ্য পুষ্প বৃষ্টি হলো। যাক, দীঘাতে তোমাদের ফ্ল্যাটটা দেখে যাই। এসে যাও, এই আমাদের ফ্ল্যাট। বাহ, চলুন আপনাদের এবার এই রুমটিও ঘুরিয়ে দেখাই। দেওয়া হয়েছে মসকুইটো র্যাপেলেন্ট, এদিকে আছে সোফা, সেন্টার টেবিল, কুইন সাইজ ডাবল বেড এবং বেড সাইড টেবিল। এদিকটায় টিভি রাখার জায়গা রয়েছে, একটি স্মার্ট টিভি। আছে ইন্টারকমের ব্যবস্থা। বেডের পাশেই আছে একটি ছোট ওয়ার্ড্রপ, জামা কাপড় গুছিয়ে রাখার জন্য। হ্যাঁ হয়ে যাক। আচ্ছা, আর এদিকে দেয়া রয়েছে দুটো চেয়ার, তার পাশেই ড্রেসিং এরিয়া। সাজগোজ করার জন্য আছে একটা বড় মিরর। আর এদিকটাতে ব্যালকনি। যেহেতু এটি একটি সাইড সি ফেসিং রুম, ব্যালকনি থেকে এরকম একটা সি ভিউ পাওয়া যাচ্ছে। আর দেয়া রয়েছে হেয়ার ড্রায়ার। এবারে ওয়াশরুমটা আপনাদের দেখাই। ওয়াশরুমটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আছে ওয়েস্টার্ন টয়লেট, গিজার, আর এদিকে ওয়াশ বেসিন, ওপরে মিরর। এদিকে টাওয়েল রড, আর নিচে একটি ডাস্টবিন দেয়া রয়েছে। ওভারঅল ঠিকঠাক। ঘড়িতে বাজে এখন দুপুর 3টে। আমরা চলে এসেছি লাঞ্চ করতে আমাদের হোটেল বিগ বসের ইন হাউস রেস্তোরাঁয়। বাড়ির বড়দের দেখে ইন্সপায়ার্ড হয়ে ব্লগ করার ইচ্ছা জাগে বাড়ির খুদে মেম্বারদের। তাই আজ লাঞ্চে আমরা কি খাচ্ছি দেখাবে রাই। আজকে লাঞ্চে আছে রাইস, ডাল, আলু পোস্ত, এগ কারি, মাটন অ্যান্ড চাটনি। এবারে আমি দামগুলো বলে দিই। ভাত 80 টাকা, ডাল পড়লো 60 টাকা, এগ কারি 70 টাকা, আলু পোস্ত 150 টাকা, মাটন পড়লো 260 টাকা, আর আমের চাটনি 100 টাকা। এখানকার খাবার দাবার যথারীতি ভীষণ ভালো। দারুণ হয়েছে ডাল। পোস্তটাও দারুণ হয়েছে। মাটনটা এক কথায় আনপ্যারালাল। কারণ রেস্টুরেন্টে মটন খাওয়ার আগে আমি 10 বার ভাবি, কিন্তু এখানে যেহেতু পূর্ব পরিচিত এবং ওদের অ্যাসিওরেন্সে আমি মটনটা নিয়ে একেবারেই ভুল করিনি। একদম ঘরের ফ্লেভার, কোনো রকম এক্সেসিভ স্পাইসি কিছু নেই,
যেটা যেরকম হওয়ার কথা মাটনে ঠিক তাই আছে। খুব সফট, কোনো পিস কোনো রকম কোনো ডিস্টার্ব করছে না খেতে। দুর্দান্ত হয়েছে, রেসিপিটা খুব ভালো বানিয়েছে। আমার মনে হয় যে কেউ এসে মটন ট্রাই করতেই পারে। মানে আজকের লাঞ্চে এটা আমাদের ভোজ বলা যায় না, ডাল, আলু পোস্ত, মাটন সহযোগে রীতিমতো ভুরি ভোজ চলছে আমাদের। এই হলো মাটন। না 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 না, একদম নয়। আমরা একটুখানি খেয়ে দেখ বাবু, খেয়ে দেখ। চরম হয়েছে, চরম। কোনো কথা হবে না, দুরন্ত মটন। আজকে 10 on 10 দিয়ে দিলাম। ঘড়িতে সময় এখন বিকেল 5টা। আমরা একটু ভাত ঘুম দিয়ে এখন বেরিয়ে পড়লাম দীঘার মোহনার উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। পথে যেতে চোখে পড়ল 20 একর জমির ওপর নির্মিত দীঘা জগন্নাথ ধাম। দীঘা স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে কয়েক পা হাঁটলেই চোখে পড়বে এই সুদৃশ্য মন্দিরটি। হাতের নাগালেই সমুদ্র এবং মন্দিরের এই যুগলবন্দি আকর্ষণ পর্যটকদের যে আরও দীঘামুখী করে তুলবে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। আগামী 30 তারিখ 30শে এপ্রিল 2025 এই মন্দিরের শুভ উদ্বোধন। আগাম বলে রাখি, জয় জগন্নাথ। এই হলো সৈকতাবাস। দীঘা মোহনা থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত এই হোটেলটির প্রত্যেকটি রুমই কিন্তু সি ফেসিং। হাতের ডান দিকে সমুদ্রকে রেখে আমরা এগিয়ে চলেছি মোহনার দিকে। ঘড়িতে সময় বিকেল 5:15। আমরা দীঘার মোহনায় চলে এসেছি। আমাদের হোটেলের সামনে থেকে একটা অটো হায়ার করেছি। আমাদের নিয়েছে 250 টাকা আপ ডাউন এবং 1 ঘন্টা ওয়েটিং সহ। মোহনায় পৌঁছে প্রথমেই আপনাদের যেটা চোখে পড়বে সেটা হলো এখানকার মাছের বাজার। দেখুন, এটি একটি শুটকি মাছের স্টল। এখানে শুটকি ছাড়াও সমুদ্র থেকে ধরা টাটকা ইলিশ, ভোলা, চিংড়ি এসবও পাওয়া যাচ্ছে এখানে। হাতের বাঁদিকে এই হলো চম্পা নদী। চম্পা নদী ও দীঘার সাগর সঙ্গমেই রয়েছে এই মোহনা। মাছের বাজার পার করে এখানে পাথর দিয়ে বাঁধাই করা ট্রেল ধরে মোহনার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছানো যায়। আর এই বাঁধাই করা ট্রেলের পাশের ছোট ছোট স্টলগুলিতে বিক্রি হচ্ছে মেয়েদের হাতের শাঁখা পলা, বাচ্চাদের নানান ধরনের খেলনা, শামুক ঝিনুকের ঘর সাজাবার নানা দ্রব্য এবং আইসক্রিম কুলফির মতো নানা ধরনের জিভে জল আনা খাবার। আর এই মোহনা থেকে গোল্ডেন আওয়ারে
সানরাইজ কিংবা সানসেট দেখার এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ। মোহনায় আসলে হয় সানরাইজের সময় আসুন অথবা সানসেটের সময়ে, কারণ এই দুটো সময়ই মোহনার মোহময়ী রূপ ধরা পড়ে লেন্সে। আমরা যে সময়ে মোহনায় উপস্থিত হয়েছিলাম তখন সূর্য ছিল অস্তগামী, তাই সমুদ্রকে দেখার পাশাপাশি সানসেট দেখে নেওয়াটাও ছিল আমাদের কাছে একটা বাড়তি পাওয়া। এই বাঁধানো পথ ধরে সামনে এগিয়ে চলা আর চলতে চলতে সমুদ্রের ঢেউয়ের পা ধুয়ে দেয়া, এই ফিলিংসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এটা পেতে গেলে মোহনাতে আসতেই হবে আপনাকে। খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয়ে রে, চাহে মেঘা আয়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয়ে রে, চাহে মেঘা ছায়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে, দীঘার বেস্ট জায়গা বলে যদি কিছু থাকে চোখ বন্ধ করে, সেটা হলো এই দীঘার মোহনা। দারুণ উপভোগ্য একটা জায়গা। দীঘা আসলে দীঘার মোহনা কিন্তু মিস করবেন না। সন্ধ্যায় অপূর্ব সুন্দর আলোর সজ্জায় সেজে উঠেছে আমাদের এই হোটেল বিগ বস। সামনের এই রাস্তাটি হলো নিউ দীঘা সি বিচ মার্কেট রোড। মোহনা থেকে ফেরার পর সেদিন সন্ধ্যায় আমরা গিয়েছিলাম সি বিচে, খানিক সময় বিচে বসে কাটাতে আর বিচ সাইড মার্কেটে ঘুরতে। শুধু দীঘাই নয়, যে কোনো সি বিচেই সন্ধ্যার অ্যাট্রাকশন কিন্তু আলাদা রকম।
সময় সন্ধ্যা 7টা। পিছনে আমাদের হোটেল বিগ বস, আর এখানে চলছে আমাদের চায়ে পে চর্চা। তবে চাটা মন ছুঁয়ে গেল না, এক কথায় জাতা। আর তারপর জিভে জল আনা আলু কাবলি। দেখে সব কেমন, তুই খাওয়াবে? দেখো কেমন নিয়ে নে, দাঁড়া দেখি। খা না, তারপর নিয়ে নে। দুর্দান্ত দুর্দান্ত, এক্সিলেন্ট, কোনো কথা হবে না, খেতে হবে। ভীষণ ভালো, খুব ভালো। সেদিন এরপর আমরা হোটেলে ফিরেছিলাম রাত 8টা নাগাদ। দেখুন সন্ধ্যায় সব আলো জ্বলার পর হোটেলটি কত সুন্দর দেখাচ্ছিল। আর এই দেখুন অ্যাকোয়ারিয়ামটি। সেদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে টপ ফ্লোরের টেরাসে বসে খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। এমন সুন্দর এক আলোকোজ্জ্বল পরিবেশে সমুদ্রের ঠান্ডা হাওয়া গায়ে মেখে আড্ডায়, খাওয়া দাওয়ায়, নাচে গানে কিভাবে যে ঘন্টা দুয়েক কেটে গেল বুঝতেই পারলাম না। এক্সপেরিয়েন্স কেমন? দারুণ একটা মুভমেন্ট তৈরি হয়েছে এবং আমরা এক্সপেক্ট যতটা করেছিলাম তার থেকে অনেক ভালো মুভমেন্টস তৈরি হয়েছে। এবং আমার মনে হয় আমার লাইফের যতগুলো স্পেশাল মুভমেন্ট আছে তার মধ্যে এটাও একটা। আমার মনে হয় এই রিপিটেশনটা তাদের সঙ্গে হবে যারা এই এক্সপিরিয়েন্সটা এখানে নিতে আসে। সন্ধ্যায় অপূর্ব সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে আমাদের এই নিউ দীঘার হোটেল বিগ বস। টপ ফ্লোরের এই টেরাসে দাঁড়িয়ে এত সুন্দর একটা সন্ধ্যা কাটাচ্ছি যে কি বলবো। আর বাড়তি পাওনা আমাদের এই টপ ফ্লোর থেকে পিছনের সি ভিউ আপনাদের দেখাই, চলুন।
হোটেলের টপ ফ্লোরের এই টেরাসে দাঁড়িয়ে সমুদ্রের ঠান্ডা হাওয়া আর তার সাথে ঠান্ডা মাজা শরীর আর মন দুটোকেই রিফ্রেশ করে দিল। উইকেন্ডের এই দুদিনের ছুটিতে আমরা কলকাতা থেকে দীঘায় যে কাটিয়ে গেলাম তার স্মৃতি অনেকদিন অমলিন থাকবে, বিশেষ করে আজকের এই সুন্দর সন্ধ্যাটুকু। অসাধারণ। ঘড়িতে সময় এখন রাত 10:30। আমরা হোটেলের ইন হাউস রেস্তোরাঁয় চলে এসেছি ডিনার করতে। আমরা আজকের ডিনারে নিয়েছি পিস পোলাও আর চিলি চিকেন। পিস পোলাওয়ের দাম পড়ছে 180 টাকা পার প্লেট, আর চিলি চিকেন 250 টাকা পার প্লেট। আমরা অর্ডার দিয়েছি, বানাতে 45 মিনিট মতো সময় লাগবে, আমরা ওয়েট করছি। সেদিন রাতে আমরা সবাই মিলে জমিয়ে ডিনার করেছিলাম পিস পোলাও আর চিলি চিকেন সহযোগে। খাদ্যরসিক বাঙালির কাছে ঘরে হোক কিংবা বাইরে ভালো খাওয়ার এক্সপেকটেশন তো একটা থাকেই। সত্যি কথা বলতে আমাদের সেই এক্সপেকটেশন ফুলফিল করে দিয়েছিল এই রেস্টুরেন্ট রাঁধুনি। না, এটা একেবারেই কোনো পেইড প্রমোশন না, আপনারা দীঘা এলে নিজেরাই পরখ করে দেখতে পারেন একবার। আমাদের হাই রেকমেন্ডেশন রইল। পোলাও আর চিলি চিকেন অ্যাজ ইট ইজ ভেরি গুড। ঠিক কাল রাতে আমরা ডিনারে যেরকম খেয়েছিলাম ঠিক একই রকম টেস্ট। যারা আমাদের আগের ভিডিওটা দেখেছেন তারা দেখে থাকবেন আমরা গতকাল রাতেও কিন্তু হোটেল আশা প্রিমিয়াম থেকে এই বিগ বসের রেস্তোরাঁয় ডিনার করে গিয়েছিলাম, এবং মেনুতে আমরা পোলাও আর চিলি চিকেনই নিয়েছিলাম। এত ভালো ছিল টেস্ট, তাই আজ ডিনারেও আমরা মেনুতে এই একই আইটেম নিয়েছি, অর্থাৎ পিস পোলাও এবং চিলি চিকেন। এক্সিলেন্ট টেস্ট। আজকের ব্রেকফাস্টে আছে এগ টোস্ট, পুরি সবজি। সেদিনের এগ টোস্ট এবং পুরি সবজি এই দুটিরই দাম পড়েছিল 60 টাকা পার প্লেট। আর এই দুটো খাবারেরই স্বাদ এবং মান যথারীতি ছিল একই রকম ভালো। চেনা পথ তবু ফুরোতেই থাকি, অভ্যাস জানে ঘরে ফেরা বাকি। ঘড়িতে এখন সময় সকাল 10টা। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা হোটেল বিগ বস থেকে চেক আউট করবো। নিউ দীঘা স্টেশন থেকে সকাল 10:35 তাম্রলিপ্ত এক্সপ্রেসে চেপে আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। আর এখন সময় আজকের এই ভিডিওটি এখানে শেষ করার। যদি আজকের ভিডিওটি আপনারা এনজয় করে থাকেন বা আজকের এই ভিডিওটি দেখে যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে কাইন্ডলি লাইক দেবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আপনাদের মূল্যবান ফিডব্যাক কমেন্টে লিখবেন। আর আমার সাথে কানেক্টেড থাকার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনের নিচে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাতে আমি এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। আবার ফিরে আসবো নতুন একটা ভালো ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।